বাড়ি বাড়ি ভরে যাচ্ছে ক্যান্সার। কেন? তোমাদের ওই একই অবস্থা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র আপনারা অবগত আছেন 2024 সালে দীর্ঘ এক মাস রোজা রাখার পর সেই হাবিবিয়া মাদ্রাসা হাওড়া জেলা বাউরিয়া সেই বিখ্যাত কবি যিনি হাজার হাজার গজল এবং নাত লিখেছেন কবি গুলজার সিপাহী মহাশয় কি বলছেন আসুন শুনে নিন। অনুষ্ঠানে আর প্রত্যেকের হাতে টাকা। আমার সঙ্গে ছিল কামাল মীর, ফুটবল প্লেয়ার কামাল মীর। সে মাথায় ফুটবল নিয়ে সকলের সাথে হ্যান্ডশেক করছে আর ওই 200-500 টাকা করে তার হাতে দিয়ে দিচ্ছে। এটা মাদ্রাসার ডোনেশন। তো বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অভিজ্ঞতা হয়েছে যে মানুষের ভালোবাসা শেষ নেই। মানুষের ভালোবাসা যে কত রকমের হয় সেটা যত মানুষের সাথে মিশবেন তত বুঝতে পারবেন যে ভালোবাসা কাকে বলে। তাই আপনারা এই অনুষ্ঠান যার মারফতই হোক, এই যে আমার ছোট্ট ভাইপো ইমতিয়াজ এ শিল্পী জগতে আছে, এ শিল্প ভালোবাসে, তাই এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি 18 বছর এই ধরনের অনুষ্ঠান করেছি, 18 বছর। ইশকে হাবিব থেকে শুরু করে পশ্চিমবাংলার যত নামি দামি শিল্পী, আসলাম হাবিব, মঞ্জুর আলম, আরো বড় বড় আর্টিস্ট প্রত্যেককে এনেছি, এমনকি শাকিল আনসারিকে পর্যন্ত আমি এনে অনুষ্ঠান করেছি। এই বছর 2 আগে 3 আগে মনে হয় রবীন্দ্র ভবনে একটা অনুষ্ঠান করলাম, 75,000 টাকা খরচা করে আমি অনুষ্ঠান করেছি। কিন্তু এটা কি আমার টাকার খুব বাড়াবাড়ি ছিল? আমি কি পকেটে টাকা রাখতে পারতাম না? না, এই জগৎকে ভালোবাসা, এই যে নাতে ইশকে মোহাম্মদ, এই মহব্বত এর সঙ্গে না রাখলে আল্লাহর রহমত আপনি পাবেন না, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। তাই যারা এই মাহফিলের সঙ্গে সম্পর্ক রেখেছে এবং রাখছে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি এই দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো আরো সুন্দর উপহার দেওয়ার চেষ্টা করুন, যাতে মানুষ এই গজল দুনিয়াকে, নাতে রসুলকে মহব্বতে ভালোবেসে গ্রহণ করতে পারে আর এ থেকে শিক্ষা লাভ করতে পারে। শিক্ষার শেষ নেই, নাতে রসুলে অনেক কিছু শেখার আছে। আজ দেখতে দেখতে 60 বছর হলো, আমি 60 বছর ধরে লিখছি। 60 বছরের মধ্যে একটা লেখা এত জনপ্রিয় হয়েছে, সে লেখা 2টো লাইন আমি বলছি। শুরু হয়েছে শেষ হবে তোর, শুরু হয়েছে শেষ হবে তোর, ভাবরে সময় থাকিতে, ডাক এলে তোর যেতে হবে সব ছেড়ে ওই মাটিতে। তো ভাই, আমরা যতই আকাশে উড়ি না কেন আমাদের একদিন মাটির সাথে মিশে যেতে হবে। রসিকতা করে একটা কালাম লিখেছিলাম, তাতে শিল্পীর পছন্দই হয়নি, বলে এ কি উচ্চে পটল অমুক তমুক। আমি বললাম তুমি পড়ো, সম্মান না পাও পরে আমাকে বলো। কালামটা কি ছিল? মোমের পাশে আগুন রাখলে, মোমের পাশে আগুন রাখলে সে মোম গলবেই গলবে। মোমের পাশে আগুন রাখলে সে মোম গলবেই গলবে। যেমন চাষ করবি রে তুই, ফসল তেমন ফলবে। পুঁতবি মাটিতে উচ্ছের দানা, বলি তুই পুঁতবি মাটিতে উচ্ছের দানা, ফলবে তাতে কি আঙ্গুর বেদানা? কি লাভ ফলে অত বেগুন? কি লাভ ফলে এত বেগুন? 100টার মধ্যে 80 টাকা না? তাই পটলের চাষ যে করবে ভাই, এখানে 2 রকম মানে আছে পটলের। একটা পটল সবজি, আর একটা পটল যারা একটু নেশা ভাঙ করে। এই পটলের চাষ যে করবে সেই তো পটল তুলবে, সময়ের আগে সেসব মানুষ চলে যাচ্ছে। তো তাই পটলের চাষ যে করবে সেই তো পটল তুলবে। যেমন চাষ করবি রে তুই, ফসল তেমন ফলবে। হাসি মজাকেও অনেক জ্ঞান দেওয়া যায়, অনেক কথা বোঝার আছে। আল্লাহ আপনাদের সে তৌফিক দান করুক। আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই সেদিনই একটা পীর সাহেব এসে আমাকে বললো, হুজুর আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আমি বলি ধন্যবাদ। কোরআন, তো সেই কোরআন আমাকে দিয়ে বলছে এই কোরআন থেকে আমার 300 কালাম লিখে দিতে হবে, একটা দুটো নয় 300। আমি বলি এত কালাম নিয়ে আপনি কি গাইবেন? না না, গাইবো না, আমি ছাপাবো, আমি সমাজ কল্যাণের জন্য ছাপাবো। তা আমি সেই কোরআনটা এখনো ঘরে রেখেছি, পড়াশোনা করছি, তা থেকে সঞ্চয় করছি মধু। আমি অবশ্যই একদিন তার হাতে ওই 300 কালাম তুলে দেবো, আর আপনাদের সামনে সেই সব কালাম একদিন আসবে। আমি হয়তো থাকবো না, কিন্তু আমার কালাম থেকে যাবে। তাই আপনাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানের সর্বাঙ্গ সুন্দর কামনা করে এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক। আপনারা সকলে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।